সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের 147 পাতাটা নিয়ে। পরিষ্কার? আজ আমরা ওই নিচের যে 5টা অঙ্ক আছে ওই 5টা অঙ্কই করবো। আর এইগুলো কিন্তু বুঝতে হবে, এইগুলো বুঝতে না পারলে কিন্তু পরে অঙ্কগুলো করতে পারবে না। বোঝা গেল? তাহলে দেখো, আজ আমরা যে নিচের 5টা অঙ্ক করবো তার নাম কি? দশমিক সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করা। মনে থাকবে? তাহলে দেখো, প্রথম অঙ্কটা লিখে নিই, তারপর আমরা অঙ্ক করার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। কত ছিল? 213.31, তাই তো? তাহলে লেখা যাক 213.31। পরিষ্কার? বোঝা গেল এই পর্যন্ত? এইবার দেখো, আমরা জানি কি দশমিকের আগের জিনিসটা একটা আলাদাভাবে ধরতে হয় বোঝার জন্য, আর দশমিকের পরের জিনিসটা একটা গিয়ে আলাদাভাবে ধরতে হয় বোঝার জন্য। পরিষ্কার? এমনি দুটো জিনিসই কিন্তু একই, কিন্তু আমাদের বোঝার সুবিধার থেকে দশমিকের আগেরটা আলাদা জিনিস ধরবো, আর দশমিকের পরেরটা গিয়ে আলাদা জিনিস ধরবো। বোঝা গেল? তাহলে এই পর্যন্ত পরিষ্কার? এইবার দেখো, আমরা পড়ি কি বলছে, দশমিক সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার। পরিষ্কার? পরীক্ষায় প্রশ্নটা কেমন ভাবে থাকবে, এইটা দিয়ে তোমাকে বলবে এটাকে স্থানীয় মানে বিস্তার করো। পরিষ্কার? তাহলে কিভাবে করতে হবে দেখো, তাহলে দশমিকের আগে যেহেতু এইটা আছে তাহলে এইটাকে আমি গোল দিয়ে রাখলাম বোঝার সুবিধার্থে, আর দশমিকের পরে যেহেতু এইটা আছে তাহলে এইটাকেও বোঝার সুবিধার্থে আমি গোল দিয়ে রাখলাম। বোঝা গেল? এইবার দেখো, তাহলে আমরা সবসময় বোঝার জন্য উল্টো দিক থেকে পড়বো। তাহলে কি বলছে? বিস্তার, তাই তো? তাহলে বিস্তার মানে কি আমরা জানি ভেঙে ভেঙে লেখা। তাহলে ভেঙে ভেঙে লেখো, কি দেওয়া আছে দেখো, 2 লেখো, তারপর কি 1 লেখো, তারপর কি 3। পরিষ্কার? গোল দাও বোঝার সুবিধার্থে, 2 এর জন্য 2, 1 এর জন্য 1, 3 এর জন্য 3। বোঝা গেল? নিয়ে নিলাম এটা। এবার দেখো 3 এর পরে কত আছে? 3, আবার লেখো 3, তারপর কত আছে? 1 লেখো বোঝার জন্য। তাহলে এটা কি করে নিলাম? বিস্তার। এবার বিস্তার মানে কি আমরা জানি ভেঙে ভেঙে লেখা। ভেঙে ভেঙে তো লিখে নিলাম, আর মাঝখানে কি দিতে হয়? বিস্তার করতে গেলে সব যোগ দিতে হয়। পরিষ্কার? তোমাদের আমি 3 অথবা 4 শিখেছিলাম এগুলো। এই পর্যন্ত পরিষ্কার? এইবার বিস্তার তো আমরা করে নিলাম, এইবার কি নেব? স্থানীয় মান। উল্টো পড়ছে, বিস্তার তো আমরা করে নিলাম, এবার কি নেব? স্থানীয় মান। স্থানীয় মান মানে কি? যেটা বলবে সেটা নেব, আর পাশের ঘর যে কটা খালি থাকবে সে কটে সেখানে শূন্য বসাবো। তাহলে দেখো, এই 2 মানে কি? এই 2, তাই তো? তাহলে এই দিয়ে নিয়ে নিলে কটা ঘর ফাঁকা? একটা, দুটো। আমি কিন্তু এইটা যাবো না, কেন? এইটা আমি গোল দিয়ে রেখেছি, মানে এইটা আমি নেব শুধু, আর এইটা আমি নেব আলাদা। পরিষ্কার? মানে দশমিকের আগের জিনিসটা আমি আলাদা নেবো, আর দশমিকের পরের জিনিসটা আমি আলাদা নেবো। পরিষ্কার? তাহলে দেখো, এই 2 মানে এই 2, তাহলে দেখো এই 2টা নিয়ে নিলে কটা ঘর ফাঁকা? একটা, দুটো। তাহলে যেহেতু দুটো ঘর ফাঁকা, তাহলে এর পিছে কটা শূন্য হবে? দুটো। বোঝা গেল? তাহলে এটা তো হয়ে গেছে। এবার কোনটা? এইটা। তাহলে এই এক মানে কি? এই এক। তাহলে দেখো, এই একটা নিলে পাশে কটা ঘর ফাঁকা? একটা। তাহলে কটা শূন্য হবে? একটা। বোঝা গেল? এগুলো তোমরা থ্রিতে অথবা ফোরে করে এসেছিলে, ওই জন্য কিন্তু আমি ডিটেলসে ব্যাখ্যা করছি না। পরিষ্কার? তাহলে এটা তো হয়ে গেছে। এবার কোনটা? এইটা। তাহলে এই 3 মানে কি? এই 3। তাহলে দেখো, এই 3টা নিয়ে নিলে পাশে আর ঘর ফাঁকা আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে এইটা তো আমরা করে নিলাম। বোঝা গেল? তাহলে এইটা আমরা বোঝার সুবিধার্থে মুছে দিই। পরিষ্কার? এইবার দেখো, আমরা কি দশমিকের পরে যাচ্ছি। এইবার দেখো, আমরা জানি কি দশমিকের পরে থেকে যেতে গেলে সবসময় শূন্যগুলো কোথায় হয়? নিচেই হয়। পরিষ্কার? এখানে তো শূন্যগুলো দেখতে পাচ্ছি পাশে হচ্ছে, কিন্তু দশমিকের পরের গুলো এখানে কি হয়? শূন্যগুলো সব নিচে হয়। মানে দশমিক তুলতে গেলে আগের দিনেই আমি শিখেছিলাম যে এই দশমিক তুলতে গেলে নিচে শূন্য দিতে হয়। পরিষ্কার? এখানেও কিন্তু সেম মতো। তাহলে দেখো, এই যেহেতু দশমিক আছে, তাই তো? তাহলে এই 3 মানে কি? এই 3, তাই তো? ভালো করে দেখো, এই 3 মানে কি? এই 3 কিন্তু না, এই 3। এতদূর তো আমরা করেছিলাম। এই 3 মানে কি? এই 3, তাই তো? তাহলে এই 3 মানে এই 3। তাহলে যেহেতু 3 আমি নিয়ে নিয়েছি, তাহলে বোঝার সুবিধার্থে কেটে দিই। পরিষ্কার? এইবার দেখো, আমরা শূন্যটায় এটা তো কেটে দিলাম, তাহলে আমরা জানি কি এখানে শূন্যগুলো পাশে হচ্ছিল, এবার শূন্যগুলো কি হবে? তলায় হবে। তাহলে তলায় হবে যখন দাগ দিই। এইবার দেখো, তলায় কটা শূন্য হবে আমরা তো জানি না। তাহলে দেখো, দশমিকের পরের থেকে কটা কাটলাম? দশমিকের পরে কটা কাটলাম? একটা। ওই জন্য কি হবে? শুধু একটা শূন্য। বোঝা গেল? এইবার দেখো, শুধু শূন্যর তো দাম নেই, তাহলে এর আগে কি দিতে হবে? এক। বোঝা গেল? তাহলে এটা তো হয়ে গিয়েছে। এবার কোনটা নেবো? এইটা। তাহলে এই এক মানে কি? এই এক, তাই তো? তাহলে এই এক যেহেতু নিয়ে নিয়েছি, তাহলে এখানে কেটে দাও। বোঝা গেল? এবার আমরা জানি একটা তো কেটে দিলাম, এবার দশমিকের পরের থেকে এখানে আমরা কি নিচ্ছি? স্থানীয় মান। তাহলে স্থানীয় মান নিতে গেলে তো শূন্য নিতে হবে, তাহলে শূন্যটা কোথায় বসবে? নিচেই বসবে। তাহলে নিচেই বসবে যখন দাগ। এবার দেখো, এই এক মানে কি? এইটা। তাহলে কটা কাটলাম দেখো, দশমিকের পরে। আমি কিন্তু বারবার বলছি, দশমিকের পরে কটা কাটলাম? দেখো, এই দশমিক, তাহলে এরপরে কটা কাটলাম? একটা, দুটো, তাই তো? তাহলে কটা শূন্য হবে? যে কটা কাটবো সে কটা শূন্য হবে। তাহলে এই একের জন্য একটা শূন্য, মানে এইটা কাটলাম বলে একটা শূন্য, আর এইটা কাটলাম বলে একটা শূন্য। পরিষ্কার? এইবার দেখো, শুধু শূন্যর তো দাম নেই, তাহলে এর আগে কত দিতে হবে? এক। বোঝা গেল? আর কিছু আছে কাটা? নেই। পরিষ্কার? তাহলে এইটাই কিন্তু শেষ। আরো পরে অঙ্কগুলো যখন আলোচনা করবো ডিটেলসে আরো ভালোভাবে বুঝতে পারবো। পরিষ্কার? তাহলে এই অঙ্কটার উত্তর কিন্তু এই। তাহলে আমরা এতক্ষণ ধরে কি বললাম? বুঝলাম স্থানীয় মানে বিস্তার মানে কি? ভেঙে ভেঙে লেখা। আর স্থানীয় মান মানে কি? যেটা বলবে সেটা নেবো, আর পাশের ঘরে শূন্য। কিন্তু দশমিক সংখ্যা মানে দশমিকের পরের থেকে গেলে কি করতে হবে? সবসময় শূন্যগুলো নিচে বসবে, আর কটা শূন্য বসবে সেগুলো কিভাবে পাবো? যেটা নেবো সেটা কেটে দেবো। পরিষ্কার? এইবার গুনতে হবে দশমিকের পরে কটা কাটলাম। দেখো, এই 3 মানে এই 3। তাহলে দেখো, এই 3টা কেটে দিলাম, যেহেতু এখানে নেওয়া হয়ে গেছে তাহলে কেটে দিলাম। তাহলে কটা কাটলাম? একটা। ওই জন্য একটা শূন্য। আর শুধু শূন্যর তো দাম নেই, তাহলে ওই আগে কি দিতে হবে? এক।
বোঝা গেল? একইভাবে দেখো এই এক মানে কি এই এক, তাহলে এটাও কেটে দিলাম। তাহলে দেখো দশমিকের পরে কটা কাটলাম, একটা দুটো, ওই জন্য নিচে দুটো শূন্য, এবার শুধু শূন্য তো দাম নেই, ওই জন্য ওর আগে এক। বোঝা গেল এটা? তাহলে আমরা এর পরেরটা যে এটা মুছে দিলাম, তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম, পরিষ্কার? তাহলে এইটাকে আমরা প্রথমে কি করব, বিস্তার মানে কি ভেঙে ভেঙে লিখবো, তাই তো? তাহলে আমরা সবসময় উল্টো ভাবে পড়ি, তাই তো? তাহলে প্রথমে কি করতে হবে, বিস্তার, তাহলে বিস্তার মানে কি ভেঙে ভেঙে লেখা, তাহলে এটাকে ভেঙে লেখা কত হবে, 4, তারপর 5, তারপর 6, তারপর 7, তারপর 8, তারপর কত, 3, পরিষ্কার? আর বিস্তার করতে গেলে আমরা জানি কি মাঝখানে যোগ দিতে হয়, তাহলে দিয়ে দাও, পরিষ্কার? এগুলো তোমরা সব ছোটবেলায় শিখে এসছো, পরিষ্কার? ওই জন্য কিন্তু আমি বলছি না। বোঝা গেল? তাহলে এই পর্যন্ত করে নিলাম, বিস্তার তো আমরা করে নিলাম, এবার কি নেবো, স্থানীয় মান। স্থানীয় মান মানে কি, যেটা বলবে সেটা নেবো, আর পাশের ঘরে যে কটা ঘর ফাঁকা থাকবে শূন্য বসাবো। তার আগে আমরা একটা জিনিস করে নিই, দেখো দশমিকের আগে কি এইগুলো, তাহলে এইগুলো বোঝার সুবিধার্থে আমি গোল করে নিই, আর দশমিকের পরে কি এইগুলো, তাহলে এইগুলো বোঝার সুবিধার্থে আমি গোল করে নিই, তাহলে বুঝতে আমার সুবিধা হবে, পরিষ্কার? এইবার দেখো, তাহলে এই চার মানে কি এই চার, তাহলে দেখো এই চার মানে এই চার, তাহলে এই চারটা নিয়ে নিলে কটা ঘর, এগুলো আমরা কি নিচ্ছি এবার, স্থানীয় মান। তাহলে এই চার মানে এই চার, তাহলে দেখো এই চারটা নিয়ে নিলে পাশে কটা ঘর ফাঁকা, একটা দুটো তিনটে, তাহলে কটা শূন্য হবে, তিনটে। বোঝা গেল? এটা তো হয়ে গেল, এবার কোনটা, এইটা, তাহলে এই 5 মানে কি এই 5, তাহলে দেখো এটা নিয়ে নিলে পাশে কটা ঘর ফাঁকা, একটা দুটো, ওই জন্য কটা শূন্য হবে, দুটো। বোঝা গেল? এটা তো হয়ে গেছে, এবার কোনটা, এইটা, তাহলে এই 6 মানে কোন 6, এইটা, তাহলে এইটা নিয়ে নিলে দেখো পাশে কটা ঘর ফাঁকা, একটা, ওই জন্য একটা শূন্য, পরিষ্কার? তাহলে এটা তো হয়ে গেছে, এবার কোনটা, এইটা, তাহলে এই 7 মানে কি এই 7, তাহলে দেখো 7 নিয়ে নিলে আর পাশে ঘর ফাঁকা আছে, নেই, তাহলে এই পর্যন্তই শেষ। বোঝা গেল? আমি কিন্তু পরেরটাই যেতে পারবো না, দশমিকের আগে মানে দশমিক এখানেই শেষ, তাহলে এই পর্যন্ত নেবো, পরিষ্কার? বোঝা গেল? তাহলে আমরা করলাম কোন পর্যন্ত, এই পর্যন্ত, বোঝার সুবিধার্থে দাগ দিয়ে রাখি। এবার দেখো এটা আমি বোঝার জন্য মুছে দিচ্ছি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এইবার দেখো এত দূর তো করলাম, এবার এইটা যাবো, তাহলে দেখো এই 8 মানে কি এই 8, যেহেতু এখানে নো হাইয়েস্ট তাহলে কেটে দাও বোঝার সুবিধার্থে। এবার দেখো এখানে শূন্যগুলো তলায় বসালাম, এইবার আমার শূন্যগুলো কোথায় বসবে, সব নিচে বসবে। তাহলে নিচে কটা শূন্য বসবে আমরা তো জানি না, তাহলে কিভাবে পাবো, দেখো আমরা দশমিকের পরে কটা জিনিস কাটলাম, একটা, তাহলে এই একটাই যেহেতু কাটলাম, তাহলে একটাই কি হবে, শূন্য হবে। এবার শুধু শূন্যর তো দাম নেই, তাহলে এর আগে কত আসবে, এক। বোঝা গেল? তাহলে এটা তো হয়ে গেছে, এবার পরেরটা যায়। তাহলে আমরা জানি কি দশমিকের পরে কি সব নিচেই শূন্য হয়। বোঝা গেল? বিস্তার করতে গেলে স্থানীয় মানে বিস্তার করলে দশমিকের পরে যে কটা থাকবে সব নিচে শূন্য হবে। তাহলে দেখো এই 3 মানে কি এই 3, তাহলে এটা যেহেতু এখানে নিয়ে নিয়েছি, তাহলে বোঝার সুবিধার্থে কেটে দাও, পরিষ্কার? এবার দেখো দশমিকের পরে কটা কাটলাম, একটা দুটো, তাহলে যে কটা কাটলাম সে কটা শূন্য দিতে হবে, তাহলে এই 3-এর জন্য একটা শূন্য, এই 8-এর জন্য একটা শূন্য, পরিষ্কার? এবার শুধু শূন্য মানে দুটো কাটলাম বলে দুটো শূন্য, এবার শুধু শূন্যর তো দাম নেই, তাহলে এর আগে কত দিতে হবে, এক। বোঝা গেল? তাহলে এইটাই কি হলো আমার বিস্তার, পরিষ্কার? এইভাবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসতে পারে, তাহলে তোমার বুঝে রাখতে হবে এটা। তাহলে এইগুলো কিন্তু করে রাখবে, পরীক্ষায় এইটা দিয়ে বলবে এটাকে স্থানীয় মানে বিস্তার করো, পরিষ্কার? তাহলে এটা বোঝা গেল, তাহলে আমরা পরেরটা যাই, এটা মুছে দিলাম, আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক, তাহলে এটাকে আমরা প্রথমে কি করবো, বিস্তার মানে ভেঙে ভেঙে লিখবো, তাই তো? তাহলে ভেঙে ভেঙে লিখলে কি হবে, এক, এক, দুই, তিন, পরিষ্কার? কি হবে, শূন্য দাও, কত হবে, এক, পরিষ্কার? এইবার মাঝখানে আমরা জানি বিস্তার করতে গেলে কি দিতে হয়, যোগ দিতে হয়, তোমরা জানো এইগুলো সব, পরিষ্কার? দিলাম যোগ এখানে, তাই তো? তাহলে দিয়ে রাখলাম। এইবার দেখো আমরা তো বিস্তার করে নিলাম, এবার কি নেবো, স্থানীয় মান। তার আগে আমরা একটা জিনিস করে নিই, দশমিকের আগের গুলো আমরা এক সাইডে গোল করে রাখি, আর দশমিকের পরের গুলো এক সাইডে গোল করে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। বোঝা গেল? এবার দেখো এই এক মানে কি এই এক, তাই তো? আমরা তো বিস্তার করে নিলাম, এবার কি নেবো, স্থানীয় মান। তাহলে এই এক মানে কি এই এক, তাহলে দেখো এই একটা নিলে পাশে কটা ঘর ফাঁকা, একটা দুটো তিনটে, তাহলে কটা শূন্য হবে, তিনটে। এটা হয়ে গেছে, এবার কোনটা, এটা, তাহলে এই এক মানে কি এই এক, তাহলে দেখো এই একটা নিলে পাশে কটা শূন্য, কটা ঘর ফাঁকা, একটা দুটো, ওই জন্য দুটো শূন্য হবে। বোঝা গেল? এটা তো হয়ে গেছে, এবার কোনটা, এটা, তাহলে এই দুই মানে কি এই দুই, তাহলে দেখো এই দুইটা নিয়ে নিলে পাশে কটা ঘর ফাঁকা, একটা, তাহলে কটা শূন্য হবে, একটা। বোঝা গেল এটা? তাহলে এটা তো হয়ে গেছে, এবার কোনটা, এটা, তাহলে এই 3 মানে কি এই 3, তাহলে দেখো এই 3টা নিয়ে নিলে পাশে আর ঘর ফাঁকা আছে, নেই, তাহলে এই পর্যন্তই শেষ। তাহলে আমরা করলাম কোন পর্যন্ত, এই পর্যন্ত, দাগ দিয়ে রাখি আর এখানে বোঝার সুবিধার্থে মুছে দেই। বোঝা গেল এই পর্যন্ত? তাহলে এইবার দেখো কি করবে, এবার দেখো দশমিকের পরে, তাই তো? এইবার এত তো করলাম আমরা, এবার কি দশমিকের পরে, এবার দশমিকের পরে স্থানীয় মান মানে শূন্যগুলো কোথায় হয়, নিচে হয়, তাই তো? তাহলে নিচে হবে যখন আমি দাগ দিই, এবার কটা শূন্য নিচে হবে আমরা তো জানি না, তাহলে দেখো এখানে কিন্তু বুঝতে হবে। তাহলে দেখো এই শূন্য মানে কোনটা, এইটা, তাহলে এইটা যখন এই শূন্য মানে এইটা, তো তাহলে এইটা যখন এখানে নিয়ে নিয়েছি, তাহলে এখানে বোঝার সুবিধার্থে কেটে দিই, পরিষ্কার? এইবার দেখো নিচে শূন্য হবে কটা, দেখো আমরা দেখো দশমিকের পরে কটা কাটলাম, একটা, তাহলে যে কটা কাটতে হয় নিচে সে কটা শূন্য হয়, তাই তো? তাহলে দশমিকের পরে এইটাই কাটলাম শুধু, তাহলে কটা কাটলাম, একটা, ওই জন্য একটা শূন্য, এবার শুধু শূন্যর দাম নেই, তাহলে এর আগে কত দিতে হবে, এক। বোঝা হলো? এটা তো হয়ে গেল। তাহলে এর পরেরটা যাবো, তাহলে এই এক মানে কি এই এক, তাই তো? তাহলে এখানে যেহেতু নিয়ে নিয়েছি, তাহলে বোঝার সুবিধার্থে এখানে কেটে দাও। বোঝা গেল? এবার আমরা জানি কি শূন্য নিচে দিতে হবে। এবার দেখো কটা কাটলাম দশমিকের পরে, একটা দুটো, তাহলে ওই জন্য নিচে দুটো শূন্য হবে, পরিষ্কার? এবার শুধু শূন্য তো দাম নেই, তাহলে এর আগে কত দিতে পারি আমরা, এক।
বুঝে গেল? এইবার দেখো, আমরা জানি কি শুধু শূন্যর দাম নেই, তাই তো? তাহলে এইটার আমরা এখানে দিতেও পারি, না দিতেও পারি, তাহলে আমি এইটা মুছেও দিতে পারো, পরিষ্কার, কোনো কিন্তু অসুবিধা নেই, আর দিতে চাইলে দেবে, বোঝা গেল? কোনো কিন্তু অসুবিধা নেই। বোঝা গেল এটা, আশা করি। তাহলে যে কোনো একটা করলে কিন্তু হবে। তাহলে এর পরেরটা যাওয়া যাক, এটা মুছে দিলাম। আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম। তাহলে এটাকে আমরা প্রথমে কি করবো, বিস্তার। বিস্তার মানে কি, ভেঙে ভেঙে লিখবো, ওই তো দেওয়া আছে। তাহলে বিস্তার মানে কি, আমরা ভেঙে ভেঙে লিখবো। তাহলে কি লিখবো, 2, তারপর 3, তারপর 5, তারপর কত, 6, তারপর কি লিখবো, 0, তারপর কি লিখবো, 2, আর মাঝখানে আমরা জানি কি দিতে হয়, সব যোগ দিতে হয়, পরিষ্কার? বিস্তার করতে গেলে তাই দিতে হয় তো। তোমাদের ছোট ক্লাসে আমি আরো ডিটেলসে শিখেছিলাম, এই পর্যন্ত পরিষ্কার? এবার কি নেবো আমরা, স্থানীয় মান, তাই তো? তার আগে একটা জিনিস করে নিই, দশমিকের আগের জিনিস যেহেতু এটা, বোঝার সুবিধার্থে গোল করি, আর দশমিকের পরের জিনিস যেহেতু এটা, তাহলে গোল করে নিই বোঝার সুবিধার্থে। বোঝা গেল? এইবার দেখো, তাহলে এই দুই আমরা এতক্ষণ ধরে কি নিলাম, বিস্তার। এবার কি নেবো, স্থানীয় মান। স্থানীয় মান মানে কি, যেটা বলবে সেটা নেবো, আর পাশের ঘর যে কটা খালি থাকবে শূন্য বসাবো। তাহলে দেখো এই দুই মানে কি, এই দুই। তাহলে দেখো এই দুইটা নিলে পাশে কটা ঘর ফাঁকা, একটা, দুটো, তিনটে। তাহলে কটা শূন্য হবে, তিনটে। এগুলো কিন্তু আমি ডিটেলসে বলছি না, তোমাদের আমি 3 4 শিখিয়েছিলাম। এটা বোঝা গেল? তাহলে এটা হয়ে গেছে। এবার কোনটা, এটা। তাহলে এই 3 মানে কোন 3, এইটা। তাহলে দেখো এটা নিলে পাশে কটা ঘর ফাঁকা, একটা, দুটো, ওই জন্য দুটো শূন্য। এটা হয়ে গেছে। এবার কোনটা, এটা। তাহলে এই পাশ মানে কি, এই পাশ। তাহলে দেখো এই পাশটা নিলে পাশে কটা ঘর ফাঁকা, একটা, ওই জন্য একটা শূন্য। এটা তো হয়ে গেছে। এবার কোনটা, এটা। তাহলে দেখো এই 6 মানে কোনটা, এইটা। তাহলে দেখো এইটা নিলে পাশে আর ঘর ফাঁকা আছে, নেই। তাহলে এই পর্যন্তই শেষ। তাহলে যেহেতু করলাম এই পর্যন্ত, দাগ দিয়ে রাখি, আর এখানে বোঝার সুবিধার্থে মুছে দিই। পরিষ্কার? এইবার দেখো এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। তাহলে এইবার দশমিকের পরের থেকে যাচ্ছে মানে আমার শূন্যগুলো পাশে হচ্ছিল, এবার কোথায় হবে, নিচেই হবে। বোঝা গেল? এত দূর করে রেখে দিলাম। তাহলে এই পরেরটা মানে এইটা, শূন্যগুলো নিচে হবে। এবার কটা শূন্য নিচে হবে আমরা তো জানি না, তাহলে কিভাবে পাবো, দেখো এই শূন্য মানে কি, এইটা। তাহলে এইটা যেহেতু এখানে নিয়ে নিয়েছি, তাহলে বোঝার সুবিধার্থে কেটে দাও। পরিষ্কার? এবার দেখো কটা জিনিস কাটলাম এখানে আমরা, একটা। তাহলে যে কটা কাটতে হবে নিচে সে কটা শূন্য বসবে। তাহলে কটা কাটলাম, একটা, ওই জন্য নিচে একটা শূন্য। এবার শুধু শূন্য তো দাম নেই, তাহলে এর আগে কত বসবে, এক। বোঝা গেল? এটা তো করে নিলাম। তাহলে এটা আমার হয়ে গেছে। তাহলে পরেরটা যাবো। তাহলে এই দুই মানে কি, এই দুই। তাহলে দুইটা যেহেতু এখানে নিয়ে নিলাম, তাহলে বোঝার সুবিধার্থে কেটে দিই। এবার দেখো দাগ করতে, দাগ মানে আমরা জানি কি শূন্যটা তো তলায় হবে, আর কটা তলায় হবে সেটা তো আমরা জানি না, ওই গুণে লিখবো, তাই তো? তাহলে এবার দেখো কটা শূন্য হবে। তাহলে দেখো দশমিকের পরের থেকে কটা কাটলাম, দেখো দশমিকের এইটা। তাহলে এরপরে কটা কাটলাম, একটা, দুটো। তাহলে যে কটা কাটতে হয় সে কটা শূন্য। তাহলে কটা কাটলাম, দুটো। তাহলে ওই জন্য দুটো শূন্য। এবার শুধু শূন্য তো দাম নেই, তাহলে এর আগে কত দেবো, এক। তাহলে এইটাই হবে। বোঝা গেল? এইবার তুমি জানো এই শূন্যর আগে কোনো সংখ্যা না থাকলে দাম থাকে না, তাহলে এইটা তুমি মুছেও দিতে পারো অথবা লিখতেও পারো, কোনো যায় আসে না। বোঝা গেল? তাহলে এটা তো বোঝা গেলো। তাহলে আমরা এর পরেরটা যাই, এটা মুছে দিলাম। আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। তাহলে এটাকে আমরা প্রথমে কি করবো, বিস্তার, তাই তো? তাহলে বিস্তার কিভাবে করতে হয় আমরা জানি, ভেঙে ভেঙে লিখতে হয়, তাই তো? তাহলে প্রথমে কি লিখবো, 6, তারপর 1, তারপর 0, তারপর কত, 2। বোঝা গেল? তাহলে এটা তো হলো। এবার তারপর কত, 2, তারপর কত, শূন্য, আর মাঝখানে কি দিতে হয় আমরা জানি, সব যোগ দিতে হয়। পরিষ্কার? তোমরা এগুলো জানো, আমি ডিটেলসে ব্যাখ্যা করছি না। তাহলে এই পর্যন্ত আমার হয়ে গেছে। এবার কি করবো, স্থানীয় মান, তাই তো? তার আগে একটা জিনিস করে নিই, দশমিকের আগের জিনিস যেহেতু এইটা, তাহলে এইটা আমি গোল করে নিই বোঝার সুবিধার্থে। দশমিকের পরের জিনিস যেহেতু এইটা, তাহলে বোঝার সুবিধার্থে গোল করে নিই। পরিষ্কার? তাহলে এটা তো বোঝা গেলো। এইবার দেখো এই পর্যন্ত পরিষ্কার? তাহলে দেখো আমরা বিস্তার তো করে নিলাম, এবার কি নেবো, স্থানীয় মান। স্থানীয় মান মানে কি, যেটা বলবে সেটা নেবো, আর পাশে যে কটা ঘর খালি থাকবে শূন্য বসাবো। তাহলে দেখো এই 6 মানে কি, এই 6। তাহলে দেখো এই 6টা নিয়ে নিলে পাশে কটা ঘর পাবে, একটা, দুটো, তিনটে, ওই জন্য তিনটে শূন্য হবে। বোঝা গেল? তাহলে এটা তো হয়ে গেছে। এবার কোনটা, এটা। তাহলে এই এক মানে কি, এই এক। তাহলে দেখো এই একটা নিয়ে নিলে পাশে কটা ঘর ফাঁকা, একটা, দুটো, ওই জন্য দুটো শূন্য হবে। সিম্পল জিনিস। এটা তো হয়ে গেছে। এবার কোনটা, এটা। তাহলে দেখো এই শূন্য মানে কি, এই শূন্য। তাহলে এইটা নিয়ে নিলে পাশে কটা ঘর ফাঁকা, একটা। তাহলে এর পাশে কটা শূন্য হবে, একটা। বোঝা গেল? এটা তো হয়ে গেছে। এবার কোনটা, এইটা। তাহলে দেখো এই দুই মানে কি, এই দুই। তাহলে এই দুইটা নিয়ে নিলে পাশে আর ঘর ফাঁকা আছে, নেই। তাহলে এই পর্যন্ত শেষ। বোঝা গেল? তাহলে এর পাশে শূন্য দেবো না। তাহলে এই পর্যন্ত হয়ে গেছে। বোঝার সুবিধার্থে এটা মুছে দিই। পরিষ্কার? এইবার এই জায়গাটাই কিন্তু বুঝতে হবে। তাহলে দেখো আমরা দশমিকের পরে যাচ্ছে, এবার পরে গেলে আমরা জানি কি, এই শূন্যগুলো তো পাশে ছিল, এবার কোথায় হবে, নিচে, ওই জন্য দাগ দিলাম। এবার দেখো এই দুই মানে কি, এই দুই। তাহলে এখানে যেহেতু নিয়ে নিয়েছি, তাহলে বোঝার সুবিধার্থে কেটে দিই। এবার দেখো কটা শূন্য হবে তো নিচে জানি না, তাই তো? তাহলে কটা আমরা কাটলাম, দেখো এই দুই মানে এইটা। তাহলে এইটা, এইটা যেহেতু এখানে নিয়ে নিয়েছি, তাহলে এখানে কাটলাম। তাহলে দেখো কাটলাম কটা, আমরা দশমিকের পরে কাটলাম কটা, একটা। তাহলে যে কটা কাটতে হয় সে কটা শূন্য হয় নিচে। তাহলে কটা কাটলাম, একটা। তাহলে ওই জন্য নিচে একটা শূন্য হবে। এবার শুধু শূন্য তো দাম নেই, তাহলে ওরা কি দেবো, এক। তাহলে এটা তো হয়ে গেছে। এবার কোনটা যাবো, পরেরটায়। তাহলে দেখো এর পরেরটা আবার নিচে শূন্য হবে, ওই জন্য দাগ দিলাম। এইবার এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। তাহলে দেখো এই শূন্য মানে কোনটা, এইটা, তাই তো? তাহলে এইটা যেহেতু ওখানে নিয়ে নিয়েছি, তাহলে বোঝার সুবিধার্থে কেটে দিই। এবার দেখো তাহলে এর নিচেও তো শূন্য হবে, কটা শূন্য হবে সেটা দেখি। দেখো দশমিকের পরে কটা কাটলাম, একটা, দুটো। তাহলে যেহেতু দুটো কাটলাম, তাহলে ওখানে নিচে কটা শূন্য দিতে হবে, দুটো। এবার শুধু শূন্য তো দাম নেই, তাহলে এর আগে কত দেবে, এক। পরিষ্কার? এইবার তোমরা বুঝতে পারছো এর থেকে কোন কোন জিনিসটা বাদ দেবে। দেখো এটা প্লেন শূন্য, তাই তো? তাহলে এর তো দাম নেই কোনো, বোঝার সুবিধার্থে মুছে দাও।
একইভাবে আর কোনটা আছে প্লেন শূন্য, এইটা, তাই তো? কোনো শূন্যর তো দাম নেই, ও নিচে যা থাকে থাক, ও কিন্তু জানে জানে শূন্য তো, তাহলে এটাও আমরা মুছে দিতে পারি। আর তুমি কিন্তু লিখলেও কোনো অসুবিধা নেই, পুরোটা লিখতে পারো অথবা এটাও লিখতে পারো, পরিষ্কার যে কোনো লিখবো, কোনো অসুবিধা নেই। তাহলে এইগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে, বোঝা গেল এটা? তাহলে আজ কিন্তু এই ভিডিওগুলো, এই ভিডিওতে আমরা এই একটুখানি জিনিস করলাম, এর পরের ভিডিওতে কিন্তু আরো এইগুলো ডিটেলস লাগবে, ওই জন্য কিন্তু এই ভিডিওতে শর্ট করে এইগুলো বলে দিলাম, পরিষ্কার? তাহলে বাড়ির থেকে তোমরা এইটাকে স্থানীয় মানে বিস্তার করবে, 6 1 2 3 5.5 পরিষ্কার, এইটাকে তোমরা স্থানীয় মানে বিস্তার করবে। আর বিস্তার করে কি হবে সেটা করে দেখবে, পরিষ্কার? আমি এখানে করছি না, কিন্তু এটা থেকে তোমরা, এটাই তোমাদের বাড়ি কাজ, এটাকে কি করবে, স্থানীয় মানে বিস্তার করবে, পরিষ্কার? তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, ওই ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।